2024 সালে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলমান রয়েছে। 27 নভেম্বর পর্যন্ত শেষ হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো এই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। অনেকেই প্রশ্ন করেছেন, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিনে পরিবর্তন আসছে, তাহলে ডিগ্রিতেও কি পরিবর্তন আসবে? কেন পরিবর্তন করলো রুটিনটা? এই নিয়ে অনেকেই প্রশ্ন। আজকের ভিডিওতে সর্বশেষ আপডেটটা জানাবো। পাশাপাশি শিক্ষাবৃত্তির একটা নোটিশ দিয়েছে, যেখানে অনেক ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থীরা কনফিউশনে আছে। বিশেষ করে ডিগ্রি প্রথম বর্ষে তারা বুঝতে পারছে না যে ডিগ্রিতে নাকি উপবৃত্তির সুযোগ রয়েছে, তাহলে সেই উপবৃত্তির আবেদনটা আমরা কবে করব? আমরা তো পরীক্ষা দিয়ে পাশ করে সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছি, তাহলে এখনও পর্যন্ত কেন আমি আবেদনই করলাম না বা এ ধরনের কোনো কিছু জানতেই পারলাম না। আজকের ভিডিওতে আমি এই বিষয়েও তথ্য আপনাদেরকে জানিয়ে দিব যে উপবৃত্তিটা দেওয়া হয় ডিগ্রিতে 5,000 টাকা এককালীন দেওয়া হয়, সেই টাকাটা কিভাবে আপনি ওই টাকার জন্য অ্যাপ্লাই করবেন, কবে নাগাদ সেটা শুরু হবে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত, এই যে রুটিন রয়েছে, এই রুটিনে কিন্তু কোনো পরিবর্তন আসেনি বা আসার সম্ভাবনাও নেই। অনার্স তৃতীয় বর্ষের রুটিনে শিক্ষার্থীরা তাদের যে সুযোগ সুবিধা সেগুলোর কথা বিবেচনা করেই কিন্তু রুটিনটা চেঞ্জ করা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে। আপনাদের ডিগ্রি পরীক্ষা কিন্তু অলরেডি শুরু চলছে, তো কোনোভাবেই রুটিনে কোনো পরিবর্তনই আসবে না। তাই যারা এ ধরনের বুঝতে পারছিলেন না যে আসলে পরিবর্তন আসবে কিনা, তাদেরকে বলবো যে আপনাদের রুটিনে কোনো পরিবর্তন আসবে না। এটাই সর্বশেষ আপডেট। যদি আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, এবারে আসি যে শিক্ষাবৃত্তির নোটিশটা দিয়েছে, একটু দেখিয়ে দিই। এই যে একটা ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে মোট 800 জন শিক্ষার্থীকে। এখন এই 800 জন শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 35 লাখ শিক্ষার্থী পড়াশোনা করে, মাত্র 800 জন শিক্ষার্থীকে দিবে, তাহলে আপনি কি পাবেন? সম্ভবই না। আর ডিগ্রিতে যে ওই স্পেশালি একটা উপবৃত্তির সুযোগ দেওয়া হয়, সেই আবেদনটা কিন্তু এখনও পর্যন্ত শুরুই হয়নি বা নোটিশও দেয়নি। বিজ্ঞপ্তি দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। ডিগ্রির পরীক্ষা শেষ হবে যখন রেজাল্ট প্রকাশ করবে, তারপর এই উপবৃত্তির আবেদনটা শুরু হবে। অনেক সময় পরীক্ষা শেষ করার পরপরই নোটিশটা এসে যায়, যেহেতু আবেদনের একটা ব্যাপার থাকে, বেশ 1 মাস ধরে আবেদনটা চলে। এজন্য অনেক সময় যে পরীক্ষা সেটি শেষ করার 1 থেকে 1.5 মাসের মধ্যেই যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করে দেয়। তবে এইবার যতটুকু মনে হচ্ছে, পরীক্ষা যেহেতু আগে নেওয়া হচ্ছে, তাই রেজাল্ট পাওয়ার পরেই ডিগ্রি প্রথম বর্ষে যারা শিক্ষার্থী, যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের উপবৃত্তির আবেদনটা শুরু হয়ে যাবে। আমি যখন নোটিশ পাবো, বিজ্ঞপ্তি যখনই পাবো, আপনাদের সাথে শেয়ার করে দিব। এমনকি আবেদন কিভাবে করতে হয় সেটিও আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিব। একদম বাসায় বসে আপনি নিজেই পারবেন আবেদন করতে। কি কি প্রয়োজন হবে, কোথা থেকে কোন কোন ইনফরমেশান আপনার আনতে হবে, কি কি ডকুমেন্টস আনতে হবে, সব কিছু আমি আপনাদেরকে বলে দিব, ডিটেলে দেখিয়ে দিব। এতে করে আপনি বাসায় বসে আবেদনটা করতে পারবেন। কোনো ঝামেলা নেই, কিচ্ছু নাই। জাস্ট আবেদনটা করে রাখলেন। যদি আপনার কপাল ভালো থাকে, তাহলে আপনি সুযোগ পেয়ে যেতে পারেন, উপবৃত্তিটা পেতে পারেন। 5,000 টাকা উপবৃত্তি দেওয়া হয়। গত বছর অনেক শিক্ষার্থী পেয়েছে, নিজেরা আবেদন করে পেয়েছে। এমনকি এই কমেন্টস, আমার ভিডিওর কমেন্টস বক্স দেখলেও আপনারা অনেকে বুঝতে পারবেন যে আমাদের চ্যানেলেও অনেক শিক্ষার্থী তারা ভিডিও দেখে আবেদন করেছে, তারাও উপবৃত্তি পেয়েছে, গত বছর পেয়েছে। দেখবেন যে আমাদের কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করবে শিক্ষার্থীরা। যাই হোক, উপবৃত্তির জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। আপাতত কোনো নোটিশ প্রকাশ করেনি, আমি চেক করে দেখেছি, কোনো নোটিশই প্রকাশ করেনি। হ্যাঁ, একটা উপবৃত্তি দেওয়ার জন্য একটা সেল গঠন করা হয়েছিল কিছুদিন আগে, এই বিষয় নিয়ে একটা নোটিশও প্রকাশ হয়েছে, তবে সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ না, যার জন্য আমি শেয়ার করিনি। তবে যখনই আমি বিজ্ঞপ্তিটা পাবো, সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।